ঘরে বসে অনলাইনে কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবেন। আগের নিয়মে এখন কিন্তু আর আবেদন করতে পারবেন না। এখন আবেদন করার জন্য অবশ্যই আগে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এক কথায় বলতে গেলে এখন আপনাকে নতুন নিয়ম মেনে আপনাকে আবেদনটি করতে হবে। কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে পেমেন্ট করবেন, A to Z প্রসেস থাকতেছে আজকের এই ভিডিওতে। সঠিকভাবে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারেন। আমি পিসি দিয়ে দেখাচ্ছি। আপনি যদি ফোন থেকে করেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেন আমরা গুগলে সার্চ করে দিব XI Admission 2024 লিখে। সার্চ করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে ফার্স্টে যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যদি চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। এখন এইখানে ফার্স্টে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য দেখেন লগইন এর নিচে লেখা আছে সাইন আপ। আমরা এই সাইন আপ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এইখানে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু ইনফরমেশন দিতে হবে। ফার্স্টে আমরা আমাদের রোল দিয়ে দিব, তারপর আমাদের যে বোর্ড রয়েছে বোর্ডটা সিলেক্ট করে দিয়ে তারপর আমাদের পাসিং ইয়ারটা দিয়ে দিব। দেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা নিচ থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিব। অবশ্যই ফোন নাম্বারটা কিন্তু আপনাকে সচল রাখতে হবে, কারণ আমরা যখন আবেদন করব দেন আপনার যদি কোনো কলেজে চান্স হয়ে যায় তখন কিন্তু কনফার্মেশনের জন্য আপনার এই ফোন নাম্বারে মেসেজ আসবে। দেন আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিব। নিচে দেখেন কনফার্মেশনের জন্য এগেন আমাদের সেম ফোন নাম্বারটি দিয়ে আমরা নিচ থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দিব। নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এইখানে উপরে দেখেন লগ ইন করুন লেখা আছে, তার নিচে যদি একটু খেয়াল করেন দেখেন এইখানে আপনার EDUID স্পেস তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আছে, প্লাস সাথে কিন্তু একটা তারা পিন দিয়ে দিয়েছে। এই আইডি আর পিনটা অবশ্যই আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রেখে দিবেন, কারণ পরবর্তীতে এইগুলো আপনার কাজে লাগবে। তো এখন এইখানে আমাদেরকে লগ ইন করার জন্য উপরে যে আইডি আর পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এইগুলো আমরা এই বক্সগুলোতে দিয়ে দিব। দেন আমরা নিচ থেকে লগ ইন বাটনে ক্লিক করে দিব। এইখানে কিছু সময় লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি আপনার অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবেন। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে আপনার SSC যে রেজাল্ট রয়েছে পয়েন্ট সহ এখানে কিন্তু এটা শো হয়ে যাবে। এখন যদি আমরা লেফট সাইডে দেখেন একটা মেনের মতো আইকন দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করলে নিচে আবেদন নামে একটা অপশন দেখতে পারবো। তার পাশে দেখেন একটা ড্রপ ডাউন বাটন দেওয়া আছে, আমরা এটাতে ক্লিক করে আবেদন ফি জমা দিন, আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। নতুন একটা পেজে নিয়ে আসবে। এখন এখানে দেখেন আমাদেরকে আবেদন করার জন্য আবেদন ফি 150 টাকা পে করতে হবে। এই জন্য আমরা নিচ থেকে সোনালী ব্যাংক যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করে দিব। এখন এইখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন পেমেন্ট করার। আপনি চাইলে আপনার কার্ড দিয়ে পে করতে পারেন, আপনি চাইলে মোবাইল ব্যাংকিং দিয়ে পে করতে পারেন। এখন আমরা নগদে পে করব, এই জন্য আমরা উপর থেকে মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এখন এইখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন ওইখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু নগদে পেমেন্ট করব এই জন্য আমি নগদ অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখন এইখানে আপনি আপনার নগদ নাম্বারটি দিয়ে প্রসিডে ক্লিক করবেন। দেন আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে। এখন ওটিপিটা এখানে বসিয়ে এগেন আমরা প্রসিডে ক্লিক করব। এখন এইখানে আপনি আপনার নগদের পিন নাম্বার মানে যেটা পাসওয়ার্ড আছে আপনার নগদের ওইটা দিয়ে প্রসিডে ক্লিক করবেন। একটু সময় লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে দেখেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ। আপনি এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যেন পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হলে যেন স্ক্রিনশটটা আপনি প্রুফ হিসাবে দেখাইতে পারেন। এখন দেখেন নিচে পরবর্তী একটা বাটন দিয়ে আছে, আমরা এই বাটনে ক্লিক করে দিব। দেন আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এইখানে আসার পরে আপনি একটা নোটিশ দেখতে পারবেন যে আমরা যে মাত্র পেমেন্টটা করলাম এই পেমেন্টটা জমা হইতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমার ক্ষেত্রে পেমেন্টটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। যদি আপনার পেমেন্টটা অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগে আপনি একটু ওয়েট করবেন। আর যদি আপনার পেমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে স্ক্রিনে যে মেসেজটা দেখতে পাচ্ছেন এরকম একটা মেসেজ দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়েছে। এখন দেখেন নিচে একটা বাটন দেওয়া আছে আবেদন জমা দিতে এগিয়ে যান, আমরা এই বাটনে ক্লিক করে দিব। এখন এইখানে আমাদেরকে কলেজ সিলেকশন করতে হবে। কলেজ সিলেকশনের ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই ন্যূনতম 5টা কলেজ থেকে সর্বোচ্চ 10টি কলেজ সিলেকশন করতে পারবেন। তো কলেজ সিলেকশনের আগে উপরে দেখেন লেখা আছে কিন্তু কোটা নির্বাচন। আপনার যদি ফ্রিডম ফাইটারের কোটাটা থাকে মানে মুক্তিযোদ্ধার কোটা থাকে তাহলে আপনি এই বক্সে টিকমার্ক দিয়ে দিবেন। আমার যেহেতু কোটা নাই আমি এখানে টিকমার্ক দিচ্ছি না। নিচে চলে আসবো, এখানে দেখেন কলেজ নির্বাচন, আমরা এইখানে দেখেন বোর্ড লেখা আছে, আমরা এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নিব। আপনি যেই জেলাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন জেলাটা সিলেক্ট করে থানা সিলেক্ট করে দিবেন। দেন নিচ থেকে কলেজ অপশনে ক্লিক করলে এই জেলার আন্ডারে যতগুলো কলেজ রয়েছে এগুলো আপনার এখানে শো হয়ে যাবে। এখন এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কলেজ সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো যখনই একটা কলেজ সিলেক্ট করে ফেলছি নিচে দেখেন আরো কিছু লেখা কিন্তু চলে আসছে। এখন এখানে দেখেন বলতেছে যে পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে কোঠা সংযুক্ত করুন। এখন এইখানে আপনি মুক্তিযোদ্ধা কোঠা ব্যতীত আরো 3 টাইপের কোটা দেখতে পারবেন। নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন SQ বিশেষ কোটা, দ্বিতীয় EQ1 শিক্ষা কোটা মন্ত্রণালয়, তৃতীয় EQ2 শিক্ষা কোটা দপ্তর সংস্থা। এখন এই 3টা কোটার ভিতর থেকে এখানে কিন্তু 2টা কোটা অ্যাভেলেবেল রয়েছে, EQ1 EQ2। SQ যে কোটাটা রয়েছে
এটা দেখেন এখানে কিন্তু টিকমার্ক বা সিলেকশন করার কোনো অপশন নাই। তো আপনার যদি এই বাকি যে দুইটা কোটা, এই কোঠা থেকে যদি কোনো একটা কোঠা আপনার থাকে তাহলে আপনি এখান থেকে এই বক্সগুলোতে টিকমার্ক দিয়ে দিলে কোঠা সিলেক্ট হয়ে যাবে। তবে যারা আবেদন করতেছি তার যেহেতু কোনো কোঠা নাই, এই জন্য আমি এখান থেকে কোঠা সিলেকশন করতেছি না। এখন এখানে দেখেন শিফট, ভার্সন, বিভাগ, ধরন, আসন সংখ্যা এগুলো কিন্তু রয়েছে। বিভাগ সিলেকশন করার আগে এগুলো একটু দেখে নেবেন ভালো করে। এখানে দেখেন একটা ভার্সনই রয়েছে বাংলা, তারপর হচ্ছে আপনার বিভাগ যেটা, এখানে 3টা বিভাগ অ্যাভেলেবেল রয়েছে। আমি যে কলেজটা সিলেক্ট করে রেখেছি এটার আন্ডারে। তারপর হচ্ছে ধরন, তারপর হচ্ছে আসন সংখ্যা। এখানে দেখেন সায়েন্সে হচ্ছে আপনার 150টার মতো আসন খালি রয়েছে, নিচে হচ্ছে হিউম্যানিটিসে রয়েছে 330টার মতো। তো এইগুলো দেখে হচ্ছে আপনি যেই বিভাগে আবেদন করবেন ওই বিভাগটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার জন্য আপনি যেটা করবেন, এই পাশে দেখেন 3টা প্লাস আইকন দেওয়া আছে। আপনি যদি সায়েন্সের হন তাহলে উপরে যে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন, আর যদি হিউম্যানিটিস হয় তাহলে নিচে যে প্লাস আইকন রয়েছে দ্বিতীয়, ওইটাতে ক্লিক করে দিলেই কলেজ সিলেকশন হয়ে যাবে। এখন যদি রাইট সাইড একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু পছন্দকৃত কলেজের সংখ্যা 1 দেখাচ্ছে, কারণ আমরা অলরেডি একটা কলেজ সিলেকশন করে ফেলছি। এই জন্য এইভাবে আপনি হচ্ছে সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করতে পারবেন, আর সর্বনিম্ন আপনাকে 5টা কলেজ সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনি হচ্ছে 5টা বা হচ্ছে 10টা কলেজ সিলেক্ট এখান থেকে করে নেবেন। আমি যদি দেখাইতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি ভিডিওর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনি যদি অন্য জেলায় করতে চান তাহলে জেলা চেঞ্জ করবেন, থানাটা চেঞ্জ করলেই অন্য জেলার যে আন্ডারে হচ্ছে কলেজগুলো রয়েছে ওগুলো আপনার সামনে শো হয়ে যাবে। তো অলরেডি আমাদের 5টা কলেজ সিলেকশন করা হয়ে গেছে। আপনি চাইলে 10টা সিলেক্ট করতে পারেন। আমি যারা আবেদন করতেছি সে 5টার বেশি কলেজ সিলেক্ট করবে না। তো দেখেন যখনই আপনার 5টা কলেজ সিলেক্ট হয়ে যাবে বা হচ্ছে 10টা কলেজ সিলেক্ট হয়ে যাবে, এই রাইট সাইডে কিন্তু আপনি দেখতে পারবেন। এখন এইখানে রাইট সাইডে দেখেন আরো কিছু অ্যারো চিহ্ন রয়েছে। এইগুলোর কাজ হচ্ছে মূলত আপনার যে কলেজটা, আপনি ধরেন 4 নম্বর যে কলেজটা রয়েছে এটা হচ্ছে ফার্স্ট চয়েসে দিতে চাচ্ছেন। তো এই জন্য আপনি উপরে যে অ্যারো কিটা রয়েছে এটাতে ক্লিক করলে আস্তে আস্তে এটা উপরে চলে যাবে, আর হচ্ছে ডাউন অ্যারো কিতে ক্লিক করলে নিচে চলে আসবে। আর যদি এখানে কোনো কলেজ ভুলবশত সিলেক্ট হয়ে যায়, আপনি যদি এটা বাদ দিতে চান তাহলে দেখেন রাইট সাইডে যে লাল ক্রসার দেয়া আছে বাটনটা, এই বাটনে ক্লিক করলে সিলেক্ট কৃত কলেজটি ডিলিট হয়ে যাবে। এখন এখানে আরো একবার ভালো করে দেখে নেবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমরা নিচ থেকে আবেদন সাবমিট করুন এই বাটনে ক্লিক করে দিব। দেন একটু সময় লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। এখানে লেখা আছে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন। মানে আপনি যদি অ্যাপ্লাই করার পরে মানে হচ্ছে কলেজ সিলেকশন করার পরে সাবমিট করেও ফেলেন, তারপর আপনার ফার্স্টে যে আপনাকে লগ ইন করার জন্য আইডি আর পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল ওইটা দিয়ে আপনি লগ ইন করে আবেদনের লাস্ট ডেট পর্যন্ত আপনি যে কোনো সময় এটা চেঞ্জ বা হচ্ছে আপডেট করতে পারবেন। তো এখান থেকে আমরা ঠিক আছে বাটনে ক্লিক করে দিব। নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আরো দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে আবেদন আপডেট করুন আর একটা হচ্ছে পিডিএফ ডাউনলোড করুন। এখন আবেদন আপডেট করুন মানে হচ্ছে যে আমরা যে এতক্ষণ আবেদন করলাম এটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, তারপরে যদি আপনি জান যে কোনো বিষয় কিন্তু এখান থেকে আপনি আপডেট বা হচ্ছে চেঞ্জ করতে পারবেন এই বাটনে ক্লিক করে। আর হচ্ছে পিডিএফ ডাউনলোড করুন, আপনি যদি আবেদন করার পরে মনে হয় যে না আমি হচ্ছে আর কোথাও কোনো আপডেট করব না, তাহলে আপনি এখান থেকে পিডিএফটা ডাউনলোড বাটনে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এটা প্রিন্ট আউট করে নেবেন। তো এই ছিল মোটামুটি আবেদন করার প্রসেস। তারপরে যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, বা হচ্ছে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। পেজের লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে বা হচ্ছে ডিসক্রিপশনে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন, বা হচ্ছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আবেদন করার সময় যদি সার্ভারে প্রবলেম হয় বা হচ্ছে আবেদন করতেছেন এমন সময় হচ্ছে ইরর চলে আসে, তাহলে সাথে সাথে আবেদন করা বন্ধ করে দিবেন। কারণ হচ্ছে ফার্স্টে কিন্তু আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি সার্ভারে প্রবলেম করে তাহলে কিন্তু আপনার আইডি আর পাসওয়ার্ড যেটা আপনাকে দেওয়া হয় ওইটা কিন্তু আপনি নিতে পারবেন না বা হচ্ছে স্ক্রিনশট দিতে পারবেন না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি লগ ইন করতে গেলে আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে। এই জন্য বলতেছি আবেদন করতে গেলে যদি সার্ভারে প্রবলেম দেখায় তাহলে আপনি 1 ঘন্টা বা হচ্ছে 2 ঘন্টা পর আবার অ্যাগেন ট্রাই করবেন।